Hello everybody, Assalamu alaikum. This is Ataur Rahman once again. Today we will talk about WH question. আজকে WH question part 2 তে আমরা আলোচনা করব how often, when এবং how long এর মধ্যে পার্থক্য। So let's start with how often. How often indicates the frequency. Frequency বলতে আমরা যেটাকে বুঝিয়ে থাকি যে adverb of frequency. তার এক্সাম্পল হচ্ছে যেমন অলওয়েজ, নেভার, নর্মালি, রেয়ারলি, অকেশনালি, অফেন, সেলডম, সামটাইমস, ইউজুয়ালি। দ্যাট মিনস কোনো একটি অ্যাকশন কত ফ্রিকুয়েন্টলি ঘটলো সেটি ইন্ডিকেট করে হাউ অফেন। সেটিকে প্রশ্ন করবার জন্য আমরা হাউ অফেন ব্যবহার করে থাকি। তো আমরা শুধু দেখে নেই যে হাউ অফেন, হোয়েন, হাউ লং কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তারপর আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টিকে আরও ক্লিয়ার করব। দেন লেটস গো ফর হোয়েন। হোয়েন ইন্ডিকেটস টাইম. For example, afternoon, last year, morning, yesterday, Monday, 2019 or 2019, or winter or 5 p.m. These all are time. So when indicates time. Now let's go for how long. How long indicates duration. অর্থাৎ লেন্থ অফ দ্য অ্যাকশন, লেন্থ অফ দ্য টাইম। অর্থাৎ একটা কাজের ডিউরেশনটা যখন আমরা জানতে চাই তখন আমরা হাউ লং দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন একটা কাজ 50 সেকেন্ডস ধরে হলো, 10 মিনিটস, 2 আওয়ার্স, 5 ডেজ, 2 উইকস, 3 মান্থস, অর্থাৎ 1 ইয়ার, 2 ডিকেডস আর সেঞ্চুরি। কাজটি কতক্ষণ ধরে হয়েছে, টাইম ইন্ডিকেটস কাজটি কখন হয়েছে। অ্যান্ড ফ্রিকোয়েন্সি হলো কাজটি রুটিনটা ইন্ডিকেট করে, কাজটি কতক্ষণ পরপর বা কতদিন পরপর হয়েছে এরকম একটি বিষয় ইন্ডিকেট করে। তো লেটস গো ফর এক্সাম্পল। তো আমরা এখন দেখছি WH question, how often এর examples. First example, they come here once a week. Once a week তার মানে আমরা আগেই বলেছি WH question করবার জন্য আমরা সেন্টেন্সের পার্টিকুলার এরিয়াটি সিলেক্ট করে নেব। অর্থাৎ তারা এখানে আসে কিন্তু তাদের আসার রুটিন অথবা ফ্রিকোয়েন্সিটা কি পরিমাণ। তো এই once a week এর জন্য আমরা how often ব্যবহার করলাম, যেহেতু এটি প্রেজেন্ট সিম্পল টেন্স তাই ডু ব্যবহার করলাম, সাবজেক্ট দে, মূল ভার্ব কাম অ্যান্ড here. So how often do they come here? Now let's go for next example. She always makes mistakes. Here the word always adverb of frequency. তো আমরা ধরে নিলাম সে কিছু ভুল করে, বাট কখন করে সেটি অলওয়েজও হতে পারে, নেভারও হতে পারে। অর্থাৎ এই ধরনের অ্যাডভার্ব যখন থাকবে তখন আমরা এইটির জন্য আমরা জানতে চাই যে তার ভুল করার ফ্রিকোয়েন্সিটা কি পরিমাণ অথবা তার ভুল করার রুটিনটা। তো এই অলওয়েজের এগেনস্টে আমরা হাউ অফেন ব্যবহার করলাম। আর যেহেতু মূল ভার্ব এস ফর্ম তাই আমরা ডাজ ব্যবহার করলাম এবং আমরা সাবজেক্টে চলে যাব শি অ্যান্ড দেন মেক এস ফর্ম তুলে দিয়ে আমরা মেক ব্যবহার করলাম অ্যান্ড ফাইনালি দ্য ওয়ার্ড মিস্টেক্স। তো সেন্টেন্সটি দাঁড়ালো হাউ অফেন ডাজ শি মেক মিস্টেক্স। দ্য নেক্সট এক্সাম্পল, হোয়েন। আমরা আগে বলেছি হোয়েন ইন্ডিকেটস টাইম। চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডে। সানডে ইজ আ টাইম হোয়েন চিলড্রেন প্লে ক্রিকেট। তো এই অন সানডের এগেনস্টে আমরা হোয়েন ব্যবহার করলাম, যেহেতু প্রেজেন্ট ফর্ম তাই ডু ব্যবহার করলাম অ্যান্ড সাবজেক্ট চিলড্রেন প্লে ক্রিকেট। নাও নেক্সট এক্সাম্পল, দ্য মেট হার লাস্ট নাইট। এখানে আমরা কোয়েশ্চেন এরিয়াটা লাস্ট নাইট সিলেক্ট করেছি। তো এই লাস্ট নাইটের এগেনস্টে আমরা হোয়েন ব্যবহার করলাম, যেহেতু মেট পাস্ট ফর্ম তাই ডিড ব্যবহার করছি এবং সাবজেক্ট দে অ্যান্ড এগেইন মেট ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা মিট ব্যবহার করলাম অ্যান্ড ফাইনালি দ্য ওয়ার্ড হার অ্যান্ড দ্য কোয়েশ্চেন মার্ক। নাও লেটস গো ফর নেক্সট স্লাইড। দিস ইজ WH কোয়েশ্চেন উইথ হাউ লং। আমরা এক্সাম্পল দেখি তাহলে আমাদের বুঝতে অনেকটাই সহজ হবে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার। আমরা আগেই বলেছি হাউ লং ইন্ডিকেটস দ্য লেন্থ অফ দ্য টাইম, ডিউরেশন অফ দ্য টাইম। অর্থাৎ তাদের ওয়েটিং এর ডিউরেশনটা কতটুকু, ওয়েটিং এর লেন্থ কতটুকু। ফর অ্যান আওয়ার, এই ফর অ্যান আওয়ারের জন্য আমরা ব্যবহার করলাম হাউ লং, অক্সিলারি হ্যাভ, সাবজেক্ট দে, দেন বিন, দেন ওয়েট and ing waiting and question mark. How long have they been waiting? Now next example, the virus lasted for 2 years. অর্থাৎ এখানে একটি ভাইরাস লাস্ট করলো মিন্স অবস্থান করলো, টিকে থাকলো। সো এইটি ডিউরেশনটা কতটুকু অর্থাৎ লেন্থ কতটুকু, 2 ইয়ার্স। তো 2 ইয়ার্সের জন্য আমরা হাউ লং ব্যবহার করছি, দেন যেহেতু লাস্টের পাস্ট টেন্স তাই ডিড ব্যবহার করছি অ্যান্ড দ্য সাবজেক্ট দ্য ভাইরাস অ্যান্ড ভার্বের পাস্ট ফর্ম লাস্টের থেকে আমরা লিখছি লাস্ট। সো দ্য কোয়েশ্চেন ইজ how long did the virus last? So this is the end of the discussion and keep watching Jago Edu to learn more. Till then, goodbye, see you again, assalamu alaikum.